वर्तमान तृणमूल पंचायत सदस्य, पूर्व पंचायत प्रमुख और उनका परिवार भूमाफियाओं से भयभीत है। ममता राज में उपद्रवियों की ताकत से तृणमूल नेता भी नहीं बचे हैं। गुंजरिया की यह घटना इसका प्रमाण है। घटना को लेकर इस्लामपुर थाना क्षेत्र के गुंजरिया इलाके में तीव्र उत्तेजना फैल गई है। तृणमूल पंचायत सदस्य को डर है कि घटना के आसपास कभी भी गंभीर अशांति फैल सकती है। इस्लामपुर थाने के गुंजरिया ग्राम पंचायत के नया बस्ती इलाके में तृणमूल पंचायत सदस्य और पूर्व पंचायत मुखिया मोहम्मद मोहसिन आलम उर्फ बाबुल प्रधान की पैतृक संपत्ति पर स्थानीय माफियाओं ने कब्जा करने का धमकी से इलाके में तनाव मच गया है। तृणमूल पंचायत सदस्य मोहम्मद मोहसिन आलम उर्फ बाबुल प्रधान ने गुंजरिया बस्ती निवासी मजहूरुल इस्लाम, नूर इस्लाम और तौहीद इस्लाम के नाम पर बुधवार को इस्लामपुर थाने में शिकायत दर्ज कराई थी। मोहसिन आलम ने बताया कि कथित भूमाफियाओं ने मोहम्मद मोहसिन आलम को जान से मारने की धमकी दी है, जिसके कारण तृणमूल पंचायत सदस्य मोहम्मद मोहसिन आलम उर्फ बाबुल प्रधान और उनका परिवार दहशत के दिनों से गुजर रहा है। तृणमूल पंचायत सदस्य मोहम्मद मोहसिन आलम उर्फ प्रधान ने गुरुवार को इस्लामपुर पुलिस को मामला की जानकारी देते हुए पुलिस अधीक्षक को पूरा जानकारी सौंपा है तथा उनसे इस मामले पर संपर्क करते हुए ठोस जांच करने की मांग की है। চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াঝাড় জীবনমোড় ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। এখানে এসপি অফিসে কেন, কি বিষয়? আমি আমার বাবার জমি, আমার আরএস সেলার, আমার জমি, আমার চা বাগানও আছে। সেই জমি কিছু চারজনের নামে এখন কিভাবে হলো আমি বুঝতে পারিনি। আমি তার এগেনস্টে মিসকেস করলাম বিএলআর অফিসে। তাদেরকে ডেকে বিএলআর আরও বলল যে কিভাবে তুমি বানালা। ওরা বলছে যে না আমি বানাইনি, আমার বাবা ওরা বানাইছিল, আমি বলতে পারবো না। তাহলে তুমি কাগজ দেখাও। যে না, কাগজ আমার কাছে নেই, আমি কাগজ দেখাতে পারছি না। তো সেই জন্য আমি আজকে এসপি সাহেবের এখানে এসে কমপ্লেন করলাম যে আমার জমি, আমার বাবার জমি, চা বাগান আছে ওই জমিতে, 100 বছর ধরে ওই জমিতে আমার চা বাগান, কিন্তু কি করে ওরা করে নিল, সেই জন্য আমি এসপি অফিসে আজকে কমপ্লেন করলাম। কোন জায়গাটা? গুঞ্জরিয়া নয়া বস্তি, আমার ওই বাড়ির সামনে। আমি ওখানকারই মেম্বার, মোহাম্মদ মোহসিন আলম আমার নাম, আর আমার বাড়ির সামনেই চা বাগান। কতখানি জমি? 1 একর 88 ডিসিমিল জমি ওরা করে নিয়েছে। মানে কারা করেছে? এই আমার পাড়ার পাশের এক পাড়া আছে, ওখানকারই আর কি, গুঞ্জরিয়া বস্তিরই। মানে কি নাম কি তাদের? ওর 4 জন আছে, ওরা মজহরুল ইসলাম আর নুরুল ইসলাম, তারপর তৌফিক ইসলাম, তারপর তৌহিদ ইসলাম, 4 জনের নামে হয়েছে। এটা কি মানে আপনি কি মনে করছেন, মানে এটা কি মানে কিভাবে, এটা কি চিটিং করে করেছে? চিটিং। তো এলআরে তো আগে থেকেই আপনাদের নাম আছে। আমার আরএসও আছে, কেবিতেও আছে, যেটাকে মাঠ বলে, মাঠেও আছে, ইভেন এলআরও আছে।
তো তাহলে এটা কি মানে কোনোভাবে কোনো মানে অফিসে পয়সা কড়ি দিয়ে এরকম করে হ্যাঁ, কিছু? অফিসে পয়সা করে দিয়ে বানাইছে। আমি ওকে কাগজ দেখাও বলি, কিন্তু দেখাতে পারছে না। ও বলছে কাল এরকম করে মানে অবহেলা করে আমাকে বাধ্য হয়ে এখানে আজকে আসতে হলো। এটা কি আপনি মনে করছেন যে একটা মানে জমির মাফিয়াগিরি যে না, মাফিয়াকে নিয়ে ধমকও দিচ্ছে আর কি। কি বলে ধমক দিচ্ছে আপনাকে? বলছে যে জমি তুমি ছাড়ো, না ছাড়লে পরে আমি তোমাকে মার্ডারও করবো। এরকম হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে। খুব আতঙ্কে আছি, ইভেন আমার ফ্যামিলিও খুব আতঙ্কে আছে। আপনি তো একজন মানে মেম্বার রয়েছেন, রানিং মেম্বার। হ্যাঁ, আছি মেম্বার, এখনো মেম্বার এখনো আছেন? মেম্বার আছি গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের। আমি আমার নয়া বস্তি পশ্চিম বস্তি সংসদের মেম্বার। তো এখানে কি মানে পঞ্চায়েতের স্তরে কোনো কিছু এটা বিষয় নিয়ে তারা দেখছে না, প্রধান কেউ? না, প্রধানকে আমি জানাইছি। প্রধান বলছে তুমি যেহেতু লিগেলে আছো, তুমি যা প্রসেস করার তুমি প্রসেস করে নিজের জমি তুমি নিজের নামে করো। আমার তরফ থেকে আমি তোমার যতটুকু হেল্প করার করবো। কিন্তু এরকম করে যে প্রাণে মারার হুমকি দিচ্ছে, এইটা নিয়ে তো যেমন বললেন যে আপনার পরিবারও আপনিও আতঙ্কে আছে, তো সেটার জন্য মানে কি পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, আমি গতকাল আইসিকেও কমপ্লেন করলাম। ইভেন এখানে এসপি অফিসেও এসেছি এখন কমপ্লেন করার জন্য। কমপ্লেন এখন জমা দিয়ে কি জানালেন? এসপি সাহেব কি জানালেন? ওনার অফিসে জমা দিলাম। এসপি সাহেবের সঙ্গে এখনো আমি ফিজিক্যালি দেখা করিনি। করবো দেখা, একটু ব্যস্ত আছি ওই জন্য দেখা করতে কালকে পারলাম তো না। আইসি সাহেবকে হ্যাঁ, আইসি জানিয়েছিলেন। সাহেবকে জানিয়েছি। আইসি সাহেব আজকে কি ইনকোয়ারিতে পাঠাইছিল। ইনকোয়ারিতে পাঠাইছিল, ইনকোয়ারি করে বললো যে তোমার তো সবকিছু আছে, তোমার তো কোনো কিছু, কে কোন মাফিয়া কে আসবে ওটা পরে দেখা যাবে। আপাতত আমি ইনকোয়ারি তোমার ইয়ে হিসাবে সবকিছু দেখলাম যে না তোমারই আছে সবকিছু। আমি কাগজপত্র দেখালাম ওনাকে। আপনার নাম? মোহাম্মদ মহসিন আলম।